2002-03 যে SIR সম্বন্ধে বলা হচ্ছে সেটাও কিন্তু 2 বছর সময় লেগেছে। সুতরাং বারংবার তৃণমূল কংগ্রেস কি বলছে, এত তাড়াহুড়ো কিসের 3 মাসের মধ্যেই করতে হবে? এটা ছিল আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, বাংলাদেশি, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভারতীয় জনতা পার্টি একটা সংখ্যাও বেঁধে দিচ্ছে। কোথাও কিন্তু তারাই আইডেন্টিফাই করুক তাদেরকে তারা বলছে। তৃতীয়ত, এটাও আমরা জানি যে বিহারেতে যে 65 লক্ষ বাদ গেছে, যখন বাদ দেওয়ার যে কারণটা কোথাও কিন্তু বাংলাদেশি কিংবা রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশ লেখেনি। কেন? সে প্রশ্নটা থেকে যায়। সেটা বিহারের যারা আছেন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক দল নিশ্চয়ই সে প্রশ্নটা করবে, কিন্তু এটা আমাদেরও নজরে আছে। বিভিন্ন নির্বাচন কমিশন, নির্বাচনের মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে বছরে 3 বার করে যে সংশোধন হচ্ছিল সেটাকে পুরোপুরি তারা খারিজ করে দিল। একবার পরিষ্কার করে তারা বলল যে তার মানে বিগত 2002-03 পরে প্রতি বছর যে কোনো সরকার থাকুক না কেন কেন্দ্র, ইলেকশন কমিশনটা তো ছিল, তাহলে প্রত্যেকটাকে আপনারা বলছেন যে ওইগুলো ভুল ছিল, এটা তারা পরিষ্কার ভাবে বলুন। এবং তাই যদি ছিল তাহলে 2024-এ লোকসভা নির্বাচন আপনি একটা ভুল ইলেকটোরাল লিস্ট নিয়ে কেন করলেন সারা ভারতবর্ষের নির্বাচন? যদি ওই লিস্ট মধ্যে ভুল ছিল তাহলে আগামী 2026-এ বাংলার এই লিস্টে ভুল ধরছেন কেন? ওটাতে ভুল ছিল, তাহলে এটাতে ভুল আছে, বুঝতে পারলাম। তাহলে ওইটাতে নির্বাচন হলো কেন? তাহলে ওটাতে যদি নির্বাচন হতে পারে তাহলে এটাতে নির্বাচন হবে কেন? তার কতটুকু অধিকার ছিল? ইলেকশন কমিশন শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে দেখতো এবং বয়স আর ঠিকানাটা চেক করতো। এখন কি করছে? এখন কি বলার চেষ্টা করছে? বাদ দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন কমিশনের বলে দিয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলাতে যে নির্বাচন কমিশন বাদ দিতে পারে না। আপনি কাউকে বলতে পারেন না আপনি নাগরিক নন, সেটা কে বলে? স্বরাষ্ট্র মন্ত্রক বলে। এই পয়েন্টগুলি তো আমরা তুলছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলবে যে আপনি এই দেশের নাগরিককে নাগরিক নন।